জবান বন্ধ রাখবেন না। সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন না আল্লাহু আকবার। হে আমার, আজকে এই মিরপুর ফকির বাড়ি হযরতে হারিদন শাহ ফকির রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইমানি নুরানি আল্লাহ আল্লাহ জিকির নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নুরানি শুভাগমন উপলক্ষে জান্নাতের বাগান মাহফিলে যারা বসলেন, আপনারা একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং জবাব দিবেন। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমরা সবাই ইবাদত করি কার? মুহাব্বতের আওয়াজে বলেন না কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? দান সদকা হজ যাকাত যত রকমের ইবাদত সবগুলা কার জন্য? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দা গো, ও বান্দার দল, তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ও আল্লাহ কিসের শুকরিয়া আদায় করব? আল্লাহ কয়, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো। ও আল্লাহ গো, আপনার নিয়ামত কি আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ কয়, বান্দা, ও আমার বান্দার দলেরা, এক নাম্বার নিয়ামতে ওস্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো সবচাইতে বড় নিয়ামত। ওই নিয়ামতটা পাইয়া আমরা শুধু মিরপুরের মানুষ না, এই পুরা কুমিল্লার মানুষ না, পৃথিবীর সকল মানুষ খুশি। কথা কোন না ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা এই নিয়ামত পাইয়া যেহেতু তোমরা খুশি, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ও আল্লাহ, নিয়ামতে উস্তা সম্পর্কে জানলাম, আপনি নিয়ামতে উজমা সম্পর্কে আমাদেরকে বলেন। আমাদের এই সুন্দর দেহটা হলো নিয়ামতে উজমা, আমাদের এই নাকগুলা, কানগুলা, চোখগুলা হলো নিয়ামতে উজমা। আমার এই মিরপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানে যায়, এই কানটা দিয়া কত সুন্দর কথা শোনো, এই চোখটা দিয়া কত সুন্দর দিশারা দেখো। আসেন বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করি আর জোরে জোরে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা ফিহা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا। পাথরে কালিমা পড়ে আমার দয়াল নবীর পরশে, উস্তুনে হান্নানা কান্দে নূর নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলা আমি আমার এই মিরপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন, লাভ আছে না নাই? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার নামের উপরে একটা গাছ লাগায়, তার নামের উপরে একটা বৃক্ষরোপণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না একটা গাছ যদি জান্নাতের মধ্যে লাগায়, আমরা যদি দুইবার দুরূদ পড়ি, তাইলে আমরা নামের উপরে আরেকটা গাছ জান্নাতে লাগানো হবে। এমনভাবে বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আপনার নামে আমার নামে জান্নাতের মধ্যে কয়েকটা গাছ লাগানো হবে। আপনি আমি যখন অন্ধকার কবরে চইলা যাব গো, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনারা আমরা যদি আমাদের আমল আখলাকের কারণে দুজকি হয়ে যায়, মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই সময় উম্মতে মুহাম্মদী আমার আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ নবীজির উপর একবার দুরূদ শরীফ আদায় করার কারণে আপনি না জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইছেন, তো আমরা তো বারবার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেছি, আমাদের তো জান্নাতের মধ্যে একটা গাছের বাগান থাকার কথা। ওই সময় আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে যাওয়া হবে, আর বলবে, বান্দা এই বাগানটা সেই বাগান যেই বাগানের আশা তুমি দুনিয়া থেকে কবরে আসার আগে করেছিলা, মানে তুমি নামাজ আদায় করার আগে, নামাজ আদায় করার পরে নবীজির উপর প্রাণ ভরে দুরূদ ও সালাম আদায় করেছ, এই জন্য তোমার একটা বৃক্ষের বাগান তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। তখন আপনাকে আমাকে ওই বৃক্ষের বাগানের মধ্যে ঢুকিয়ে দিবে, আর জিবরাইল ফেরেশতা বলবে, এ বান্দা জান্নাতের মধ্য থেকে বের হয়ে যাও। এবার বান্দা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা প্রদান করবে, আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার আমলের কারণে দুজকি, আমি আমার আমলের কারণে জান্নাতে যাইতে পারবো না, তবে আপনি আল্লাহ তাআলা একবার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার নামের উপরে এতগুলা গাছ লাগাইছেন, আল্লাহ আমি আমার গাছের নিচে থেকে সরতে পারবো না, তখন আপনাকে আমাকে ওই গাছের বাগানের মধ্যে রেখে দেওয়া হবে। আরে জান্নাতের বাগানে যে গাছ আপনার নামে লাগানো হবে, আমার আল্লাহ তো সবচাইতে বড় ইনসাফ দাতা। আল্লাহ বলবে, বান্দা তোমার নামের গাছটা তোমার নামের জায়গার মধ্যে লাগানো হয়েছে, বান্দা জান্নাতের মধ্যে থাকো। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই মুহাব্বত নিয়ে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা